আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। রুল মোল্লা ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা রয়েছি ফান প্যারাডাইস রিসোর্টে। এখানে সবাই মিলে ঘুরছি এবং দেখছি সুন্দর পরিবেশ। আজকে প্রথম আসছি, এর আগে কখনো এখানে আসা হয়নি। তো আগে সবুজ এসেছে, ফজলু আঁকা এসেছে, এরা দেখে গেছে যে স্পটটা কীরকম। দেখে আমরা আজকে সবাই ঠিক করছি এই রিসোর্টে ঘুরবো, এই জন্যই আমাদের এখানে আসা। এখানে যে একটা লেক তৈরি করেছে কৃত্রিমভাবে, সুন্দর মাটি খনন করে লেকটা তৈরি করা হয়েছে এখানে। যে এরা আগে আসছিল রিসোর্ট দেখার জন্য, মানে এই রিসোর্টটা চয়েস করেছে এই ফজলু আঁকা, সবুজ, এরা সুমন মনে আসে নাই, আমিও আসিনি। এরাই দেখে এটা চয়েস করার পরে আজকে আমরা এখানে এসেছি ঘুরতে। সবাইকে এই ছবির মাধ্যমে জানিয়ে দেবো যে আমরা এখানে আসছি, ঘুরতেছি। থ্যাংক ইউ। ফজলু আঁকা, কিছু বলেন যে আপনারা আসছেন, এর আগেও এসে দেখছেন, এটা কি অবস্থা? মোটামুটি ভালোই লাগতেছে। সবাই ক্যামেরার পাশে আসো, সিরিয়ালে আসো, তাহলে সুবিধা হবে, সবাইকে দেখা যাবে। তাহলে একসাথে সবাই ঘুরলে ভালোই লাগে। আমরা অবশ্য একদিন একটা প্ল্যান করেছিলাম যে বন্ধুরা প্রতি সপ্তাহে একটা করে ট্যুর দিব। মানিকগঞ্জে যেগুলা স্পট আছে দেখার মতো, প্রত্যেকটা জায়গায় মোটরসাইকেল, 2-3টা মোটরসাইকেল করে বিভিন্ন দিন বিভিন্ন সময় এক শুক্রবার করে মাসে একদিন বা 2 দিন এরকম একটা প্ল্যান করে ঘুরবো, এরকম একটা না। এটা তো আসলে অফিসিয়াল ট্যুর, এটা তো আমাদের ওইভাবে ব্যক্তিগত কোনো ট্যুর না। অফিসিয়ালভাবে সবাই মিলে আজকে এখানে আসছি, সবাই দেখতেছি। বাগানটা অনেক সুন্দর, অনেক ফুল এখানে আছে, বিভিন্ন ধরনের ফুল। এটা শীতকালীন ফুল, শীতের সময় আরও বেশি ভালো ছিল মনে হয়। না, এই সময় ফুলটা বৃষ্টি হলে আরও ভালো লাগবে। ভিডিও টানা যাবে না, এটা কাটিং করে আটকে দিতে হবে। সব জিনিস সব জায়গায় দেওয়া যাবে না, চলে না। ঠিক আছে, টিলা না, এখানে একটা টিলা আছে, যে টিলার মধ্যে উঠলে চতুর্দিকে এমনি দেখা যায়, অত উঁচা না, তারপরেও ভালোই আর কি। যাই, আমরা টিলার দিকে যাচ্ছি, টিলায় উঠি, টিলায় উঠে একটু বসি আর কি। ছায়া নাই না, খারাপ না পরিবেশ। এই যে আবার এখানেও কৃত্রিম লেক তৈরি করেছে, অনেক মাছ, মাছও দেখা যাচ্ছে, মাছ আছে ভালোই। ঠিকই মাছ আছে মোটামুটি। আসলেও সব দিকেই মোটামুটি ফুলের একটা বিস্তার লাভ করছে আর কি, সুন্দরই আছে পরিবেশ। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখছি। এখানে আছে দোতলা বিশিষ্ট একটি রেস্ট হাউস। এই রেস্ট হাউস আপনি দিনে বা রাত্রে সময় কাটাতে পারবেন, নিরিবিলি পরিবেশ, এখানে সব ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন। সুন্দর এই পরিবেশে চারদিক দিয়ে পানির পুকুর তৈরি করেছে, এবং পুকুরের মাঝখানে এই ভবনটি তৈরি করেছে। ফান প্যারাডাইস ফরিদপুর, এখানে দৃষ্টিনন্দন একটি জায়গা, যে পানির ফোয়ারা চলছে। পানির ফোয়ারা দেখানোর জন্য আমি চলে আসলাম আমার ক্যামেরা নিয়ে। আমি একটু পানির ঝর্ণাটা দেখছি, সুন্দর একটা ভিউ এখানে হয়েছে। সর্বোচ্চ সুন্দর একটা ঝর্ণা তৈরি করেছে এখানে, বেশ ভালো, অনেক ভালো লাগছে ঝর্ণা দেখে। ঝর্ণাটার চতুর্দিকে রাস্তা আছে, সুন্দর। সবাইকে দেখানোর চেষ্টা করছি, একটা কৃত্রিম ঝর্ণা তৈরি করেছে এখানে। কৃত্রিম ঝর্ণার মাধ্যমে পানি আসছে।
পরিবেশ খারাপ না, ভালোই আছে। যদি এখানে আরো একই দিনে অনেক কি থাকতো তাহলে আরো ভালো লাগতো। আরো অনেক আরো হ্যাঁ আরো অনেক লোক যদি একসাথে আসতো তাহলে দেখা যেত যে এটা আরো ভালো লাগতো। আমরা ওই দিন আজকে আমাদেরকে মেলা দিয়েছে মাঝে মাঝে 8-10টা যদি একবারে প্রোগ্রাম হইতো 8-10টা বিভিন্ন প্রতিষ্ঠানের, তাহলে লোকজন তো কানা কানায় পরিপূর্ণ থাকতো, তাহলে আরো ভালো লাগতো। ওই যে বসে আছে ওখানেই মনে হয়। স্বপনদা কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। ভাই ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছে। সবই তো ক্যামেরা বন্দি করতেছে, তারপরে নিরিবিলি বসে আছে, দুজনের ছবিটা নেই আর কি। তারপরে দা কেমন লাগতেছে? হ্যাঁ দুজনের ছবিটা একটু নেই, পরে তো নেওয়া যাবে না। এত সুন্দর আরামে বসে আছে দুজনে। না খারাপ না পরিবেশ, হ্যাঁ শান্তশিষ্ট আর কি। ঠিক আছে, বাঘ যে নিয়ন্ত্রণ করতেছ এটাই বড় কথা। ঠিক আছে।